৩১ ডিসেম্বর রাত ১১:৫৭। ঢাকার আকাশে আতশবাজির ঝলকানি শুরু হয়ে গেছে। রাস্তায় হর্ন, আলো আর মানুষের উল্লাসে পুরো শহরটা যেন নতুন বছরের আগমনকে স্বাগতম জানাতে ব্যস্ত। কিন্তু তৃষা জানালার পাশে বসে একা, হাতে ফোন, কিন্তু সে কাউকে মেসেজ পাঠাচ্ছে না। নিউজ ফিডে হ্যাপি নিউ ইয়ার ২০২৬ একের পর এক স্ট্যাটাস আসছে, কিন্তু তার চোখের সামনে শুধু ভেসে উঠছে পুরনো প্রতিজ্ঞাগুলোর ভাঙ্গা টুকরো। এই বছর বদলাবো, এই বছর নিজের জন্য কিছু করব, এই বছর কাউকে হারাবো না। সব প্রতিজ্ঞাই কেমন যেন ধুলোয় মিশে গেছে। রাত ১১:৫৯ সে নিঃশব্দে লিখল নিজের ডায়েরিতে, ২০২৬ আমি কাউকে হারাবো না, নিজেকেও না। ঠিক তখনই দরজায় বেল বাজল। তৃষা চমকে উঠে দরজা খুলল। সামনে দাঁড়িয়ে আবরার, তার ছোটবেলার বন্ধু, যাকে সে বছর ২-১ আগে ভুল বোঝাবুঝিতে হারিয়েছিল। আবরার হাতে একটা ছোট্ট প্যাকেট বাড়িয়ে দিল, নতুন বছরের উপহার খুলো। তৃষা খুলে দেখে ভেতরে একখানা পুরনো ছবি। ওরা দুজন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে, হাতে লেখা ছিল, আমরা ২০২৬ পর্যন্ত একসাথে থাকব। তৃষা হাসল, চোখ ভিজে উঠল। আবরার বলল, ভুলে গিয়েছিলাম, প্রতিজ্ঞা ভাঙ্গা যায় না, শুধু সময় নেই পূরণ হতে। রাত ১২টা বাজতেই আকাশে আতশবাজির আলো। তৃষা আবরারের দিকে তাকিয়ে নরম সুরে বলল, শুভ নববর্ষ, এবার আমি সত্যি নতুন হব। আবরার উত্তর দিল, নতুন বছর মানে নয় নতুন মানুষ হওয়া, নতুন ভাবে নিজেকে ফিরিয়ে পাওয়া। সেই রাতের পর থেকে তৃষা আর কাউকে বিদায় বলেনি, কারণ সে বুঝে গিয়েছিল বছর বদলায়, কিন্তু প্রতিটি ভোরই নতুন শুরু হতে পারে। ২০২৬ শুধু একটি বছর নয়, এটি আমাদের প্রতিজ্ঞাগুলোর পুনর্জন্ম। একটি বছর যেখানে হ্যাপি মানে কেবল হাসি নয়, বরং নিজেকে ফিরিয়ে পাওয়া, ক্ষমা করা আর আবার শুরু করা। সূর্য উঠেছে ধীরে ধীরে, কিন্তু শহরের ভেতরে যেন এখনো একটু মধ্যরাতের ঘুম রয়ে গেছে। তৃষা জানালার পাশে দাঁড়িয়ে, হাতে গরম কফির কাপ। রাতের আতশবাজি এখন নিস্তব্ধতায় পরিণত হয়েছে, আর সেই নিস্তব্ধতার মাঝেই ২০২৬ এর প্রথম সকালটা এসে গেছে। আবরার এখনো ঘুমাচ্ছে সোফায়। গত রাতের হাসি, কান্না আর প্রতিজ্ঞার মাঝেই ওরা দুজন আবার একে অপরকে খুঁজে পেয়েছিল। তৃষা ডায়েরিটা খুলল। কাল রাতের শেষ লাইনটা চোখে পড়ল, ২০২৬ আমি কাউকে হারাবো না, নিজেকেও না। সে একটু হাসল, কিন্তু ভেতরে ভেতরে ভয় কাজ করছে। প্রতিজ্ঞা মানা কি এত সহজ? ঠিক তখনই ফোনে একটা নোটিফিকেশন, মিটিং উইথ পাবলিশার অ্যাট ১১ AM। তৃষা একজন লেখিকা, কিন্তু ২০২৫ সালের ব্যর্থ বইয়ের পর আর কিছু প্রকাশ করেনি। আজ সে আবার চেষ্টা করবে। সে আয়নায় নিজেকে দেখে বলল, তুমি এখনো আছো, তুমি পারবে। আবরার চোখ মেলে তাকিয়ে বলল, তুমি আজ নতুন গল্প শুরু করছো, তাই না? তৃষা হেসে বলল, হ্যাঁ, ২০২৬ এর প্রথম গল্প আমার নিজের। আবরার কাপটা হাতে নিয়ে বলল, প্রতিজ্ঞা মনে আছে? তৃষা মাথা নাড়ল। এই বছর ভয়কে হারাবো, আফসোসকে নয়। দুজনেই কিছুক্ষণ চুপ। বাইরে সকালটা আরো উজ্জ্বল হয়ে উঠেছে। আবরার বলল, তুমি কি জানো, ভোর মানে শুধু আলো না, ভোর মানে সে সাহস যেটা রাতের পরও বেঁচে থাকে। তৃষা নরম কণ্ঠে বলল, তাহলে আসো আমাদের ভোরটাকে হারিয়ে না ফেলি। তারা দুজন জানালার পাশে দাঁড়িয়ে একসাথে সূর্যোদয় দেখল, প্রথমবার দীর্ঘ ৩ বছর পর। আর সেই ভোরে তারা প্রতিজ্ঞা করল, আমরা আর কখনো কবে শুরু করব বলবো না, আজ থেকেই শুরু করব। নতুন বছর মানে আসলে রাত ১২টার আতশবাজি নয়, বরং ভোরবেলার প্রথম সাহস, যখন আমরা ভয়কে অতিক্রম করে আবার নিজের পথ বেছে নিই।